ষষ্ঠী সপ্তমী চলে গেল, পূজা তো প্রায় হয়েই গেল। তারপরও ভাবলাম যে অষ্টমীতে একটু ঘোরাঘুরি না করলেই নয়, কারণ ষষ্ঠী সপ্তমীতে কোথাও যেতে পারিনি, যাইও নি। তো অষ্টমীর দিন হচ্ছে সকাল সকাল আমরা অঞ্জলি দিয়ে তারপরে হচ্ছে বিকালের দিকে একটু বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য। তো এটা হচ্ছে আমার মায়ের কাছে, আমার বাপের বাড়ি যেটা বলে, তো এটা হচ্ছে গোপালগঞ্জ। তো গোপালগঞ্জের ভিতরে আমরা অনেক পূজা হয়, অনেক, মানে দেখেও একদিনে শেষ করে পারবো না। আমাদের নিজেদের গ্রামেই হয় আটটা মায়ের পূজা, আটখান। তো আর এই পাশে তো এই যে চারি সাইডে যে গ্রামে, সেখানেও অনেক পূজা হয়। তো একসাথে দেখা সম্ভবও না একদিনে। আর আমি আজকে থেকে কালকেই চলে যাব, তাই জন্য হচ্ছে আমরা হচ্ছে ভাবছি যে শহরের গুলোই দেখে আসি, এখানে প্যান্ডেলগুলো ভালো হয়, তাই জন্য হচ্ছে শহরে চলে যাই। আর এই যে যাওয়ার পথে হচ্ছে রেল লাইন গোপালগঞ্জের। তো এই যে হচ্ছে আমরা নিচু পাড়াটাই প্রথমে শুরু করি, এটা হচ্ছে গোপালগঞ্জ নিচু পাড়ায়। কে কে এখানে আসো, কে কে দেখছো একটু জানাও আমাকে। তো এটা প্রতি বছরই হয়, আরও খুব বড় করেই হয়। এই বছর বড় করে করা হয়নি তেমন, প্রতি বছর অনেকগুলো প্রতিমা করা হয়, অনেকটা বড় সড়ো করে করা হয়, কিন্তু এবার একটু সিম্পলের ভিতরেই করছে। তো এই যে হচ্ছে গেট দিয়ে হচ্ছে আমি প্রথমে ঢুকছিলাম। আর শাড়ি পরা যে এতটা প্যারা, আরে বাবা, মানে এত কষ্ট হচ্ছিল গরমেতে। আর যাদের বাচ্চা আছে, যারা বাচ্চা নিয়ে পুজো দেখছো, তাদের তো সবারই মনে হয় আমার মতো একই দশা। তারপরে ঢুকে সর্বপ্রথম হচ্ছে এত ভালো লাগলো যে ভোলা বাবার প্রথম মূর্তিটাই হচ্ছে ভোলা বাবার, আমি ভোলা বাবার বড় ভক্ত। তো তাকে দেখলাম। তো তারপরে হচ্ছে মায়ের মূর্তিটা অনেক সুন্দর করছিল। আরও অনেক মূর্তি করে এখানে, কিন্তু এবছর করেনি কেন জানি না। আর মায়ের মূর্তি দেখার এই পাশটা হচ্ছে একটু সবাই যাতে ছবি টবি করতে পারে সেরকম একটা ডেকোরেশন করছে। আর ওই পাশটা হচ্ছে আরেকটা মন্দির, মেইন যে এই মন্দিরটা নিচু পাড়ার, সেই মন্দিরটা। আর পুজোর সময় হচ্ছে এগুলো নতুন করে সাজায়, নতুন করে করে। আর এই যে মেইন মন্দিরে হচ্ছে প্রণামটা করে আসলাম। এখানে মা কালী আছে মনে হয়, আমি সম্ভবত খেয়াল করিনি অতটা, প্রণাম করছি। আর পাগল ঠাকুর আছে। তো এই যে হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের এখানে পুজো দেখা হয়ে গেছে, আরও ভিতরে যাব। তো এই যে হচ্ছে ভিতরে চলে আসছি, এইটা হচ্ছে কেন্দ্রীয় কালী মন্দির। তো এই পাশ দিয়ে হচ্ছে অনেকটা ভিড় হবে, এই জন্য বললাম যে এই পাশ দিয়ে না যেয়ে আমরা হচ্ছে ওই পাশ দিয়ে যাই। তো এই যে এই পাশ থেকে হচ্ছে এটা হচ্ছে স্বর্ণপট্টির এই পাশ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, তাই জন্য হচ্ছে আমরা স্বর্ণপট্টিতে আসছি। কিন্তু স্বর্ণপট্টিতে অনেকটা জ্যাম, মানে এই পুজোর সময় জ্যাম তো থাকবেই। তো এই যে হচ্ছে প্যান্ডেল করছে, সাজাইছে, অনেকটা সুন্দরই করছে। এখানেও আরও অনেক ভালো করে, কিন্তু এই বছর জানি না কেন সব জায়গায় কেমন কেমন যেন করছে। এখন এটাকে আমার মনের ভুল নাকি, এর আগের বছর তো পুজোতে কোথাও যেতে পারিনি, আমাদের ফ্যামিলিতে সবাই অসুস্থ ছিল।